এভরিওয়ান আফটার ভেরি লং টাইম আজকাল ভিডিওটা শ্যুট করছি আসলে জব স্টাডি অ্যান্ড অল এভরিথিং মিলে আসলে সময় বের করা আসলেই খুবই কঠিন বাট ফ্রম নাও আইল ট্রাই মাই বেস্ট টু গিভ ওয়ান ভিডিও অ্যাট লিস্ট আ উইক লাইক এভরি উইক আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো একটা ভিডিও একটা ইনফরমেটিভ ভিডিও স্টুডেন্টসের ব্যাপারে দেওয়ার জন্য। সো আজকের টপিকটা হচ্ছে হোয়াটস দ্য কারেন্ট সিচুয়েশন ইন অস্ট্রেলিয়া অফ দ্য স্টুডেন্টস। লাইক অনেক স্টুডেন্টস আসছে ফ্রম বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ফ্রম ভেরিয়াস কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। বাট অস্ট্রেলিয়ার সিচুয়েশন কি, স্পেশালি আমি যেহেতু অ্যাডলেটে আছি, হোয়াটস দ্য সিচুয়েশন ইন অ্যাডলেটে অনেক মানুষ আসছে, লিটারেলি অনেক স্টুডেন্ট। আমি আসার পর লাস্ট 1 ইয়ারে অনেক স্টুডেন্ট আসছে। আমি বলবো না যে স্টুডেন্টদের অবস্থা অনেক বেশি খারাপ, আবার অনেক বেশি ভালোও না। সে যে এটা জব মার্কেট ভালো আবার ভালোও না। আবার আমি অনেকের ফিডব্যাক শুনছি যে এসে ভাই অনেক দিন হয়ে গেছে, জব পাচ্ছি না, রেন্ট অনেক বেশি। হ্যাঁ, রেন্ট বেড়েছে, দ্যাটস ট্রু। ফুড কস্টও বেড়েছে, কস্ট অফ লিভিং আসলে বেড়েছে। দেন জব ক্রাইসিস ইটস অলওয়েজ দেয়ার। অ্যান্ড হ্যাঁ, আবার অনেকে বলছে ভাই জব আছে, হ্যাঁ, বাট জাস্ট খুঁজতে হবে। বাট ডিপেন্ডস অন দ্য পার্সন পার্সপেক্টিভ, বাট আমার পার্সোনালি যেটা মনে হয়, প্রথমবার অস্ট্রেলিয়া আসার পরে ইটস রিয়েলি হার্ড টু গেট এ জব। অ্যান্ড কারণ আপনার এক্সপিরিয়েন্স থাকে না, কারণ অবভিয়াস সবাই এক্সপিরিয়েন্স মানুষ খুঁজে, এবং সবাই খুঁজে কি যে কাজটা পারবে, ইজিলি করতে পারবে। বাট ইউ ক্যান ট্রাই ইউর বেস্ট টু ফাইন্ড এ জব। সো জব পাওয়ার ক্ষেত্রে দ্য ওয়ান থিং দ্যাট ইউ নিড টু ফোকাস অন, দ্যাটস ইউর রেজিউমে। অ্যান্ড রেজিউমে ক্ষেত্রে অনেকগুলো জিনিস আপনার মাথায় রাখা উচিত। ফেক এক্সপিরিয়েন্স, বাংলাদেশের এক্সপিরিয়েন্স, ডোন্ট পুট ইট। এখানে আসলেই কাজে আসে না। ইটস অল লাইক তারাও বুঝে দ্যাটস অল ফেক এক্সপিরিয়েন্স। অ্যান্ড অ্যানাদার থিং, আপনি রেফারেন্স ইউজ করেন। জাস্ট গেট ব্রড আপ ইউর নেটওয়ার্ক, যে মানুষের সাথে কথা বলেন, তারা কোথায় কাজ করে, তাদের ওখানে জব অ্যাভেলেবিলিটি কেমন, এভরিথিং ওগুলো ব্যাপারে কথা বলেন, এবং ওখান থেকে রেফারেন্স নেওয়া ট্রাই করেন। এটা গেলো জবের ব্যাপার। দেন অ্যানাদার থিং ইজ কস্ট অফ লিভিং। কস্ট অফ লিভিং আসলেই বেড়েছে। রেন্ট, ইটস লাইক আই ইউজ টু পে এক বছর পর $140, নাও আই পে লাইক $165 a week I'm saying. So that's a huge jump. এবং অ্যানাদার এক্সাম্পল, যে আমাদের স্টুডেন্ট বলেন, ব্যাচেলার বলেন, আমাদের সবার একটা প্রিয় খাবার, দ্যাট ইজ ডিম। এবং সেই ডিমের দামও অনেক হাইলি জাম্প করেছে। আমি যখন লাস্ট ইয়ার এসেছিলাম ফেব্রুয়ারিতে, ইট ওয়াজ লাইক $12.99 ফর 30 পিসেস অফ এগ। লাইক 30টা ডিমের দাম ছিল $13। দেন এটা হয়েছে 15, দেন 17, দেন 19, নাও ইটস $20 ফর 30x। সো কস্ট অফ লিভিং অনেক বেড়েছে, এবং আদার থিংসের প্রাইসও বাড়ছে, লাইক সেন্ট ডলার বাড়ছে। বাট রাইট নাও অস্ট্রেলিয়াতে এগ শর্টেজ চলছে, দ্যাটস ওয়াই আই থিঙ্ক এটা বাড়ছে। বাট আমি জানি না এটা কতদিন থাকবে। বাট স্টুডেন্টদের জন্য সিচুয়েশন এখনও এত খারাপ হয় না অস্ট্রেলিয়া কম্পেয়ার টু আদার কান্ট্রিজ। এখনও অনেক ভালো আছে। বাট এখানে আসার পর, ইফ ইউ হ্যাভ লং ভিশন অ্যাবাউট PR সিটিজেন, দেন ইউ হ্যাভ টু বি ভেরি স্মার্ট, ইউ হ্যাভ টু থিঙ্ক স্মার্টলি, অ্যান্ড ইউ হ্যাভ টু বি লাইক, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইউর ক্যারিয়ার। লাইক আপনি কোন সাবজেক্টে পড়তেছেন, আফটার সাবজেক্ট আপনার কী করা উচিত। হ্যাঁ, সো বাট এগুলো অন্য একটা টপিকে কথা বলবো, PR-এর বিষয়ে। বাট রাইট নাও স্টুডেন্টদের জন্য সিচুয়েশন এত খারাপ হয় নাই, বাট এত ভালো না। বাট স্টিল নাও স্টুডেন্টস আর গেটিং জব। তাদের লাইক এখনও বাজেটের মধ্যে, লাইক ইফ ইউ ওয়ান্ট $1,000 মধ্যে ইউ ক্যান ফিনিশ ইউর এভরিথিং আ মান্থ। সো রাইট নাও ইটস নট দ্যাট ব্যাড। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা আমি আমার আগের ভিডিওতে বলেছি, টিউশন ফিস। আসলে টিউশন ফিস একটা জব করে কখনোই উঠানো সম্ভব না, কারণ আপনার 24 ঘন্টার বেশি আপনি এভরি উইক কাজ করতে পারবেন না। সো আপনি যে জবই করেন, এটা উবার, ডোরড্যাশ, অর আপনি করছেন ধরেন কোনো কোথাও কাজ, 24 ঘন্টার বেশি আপনি করতে পারবেন না ইন ট্যাক্স। বাট একটা জবে আসলে কখনোই পসিবল না যে টিউশন ফিও দেওয়া, কস্ট অফ লিভ, মানে আপনার খাওয়া দাওয়া, রেন্ট সব কিছু দেওয়া। ইউ হ্যাভ টু ডু অ্যাটলিস্ট 2 জবস, দেন আপনি আই থিঙ্ক মোটামুটি ইউ ক্যান কভার ইট। বাট দ্যাটস অল ফর টুডে। ইস দিস দ্য কারেন্ট সিচুয়েশন অফ স্টুডেন্টস অ্যাট দ্য মোমেন্ট, and see you next week in a new video. Bye.